Good morning, everybody. আজকে আমাদের আলোচনা প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন ওয়ার্ডটার মধ্যে দুটি অংশ আছে। প্রি অর্থ পূর্বে, পজিশন হলো অবস্থান। প্রিপোজিশন মানে পূর্ব অবস্থান। কিসের পূর্ব অবস্থান? এমন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে থাকবে যা সেন্টেন্সে অবজেক্ট রূপে বসবে। সাধারণত ওয়ার্ডটি অবজেক্ট রূপে বসবে। যেমন আই গো টু কলেজ। আমি কোথায় যাচ্ছি? কলেজে যাচ্ছি। এখানে আই সাবজেক্ট, গো ভার্ব, টু প্রিপোজিশন, কলেজ হচ্ছে নাউন, অবজেক্ট হবে। তাহলে এমন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে যা সেন্টেন্সে অবজেক্ট রূপে বসবে। তাহলে প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ হচ্ছে অর্থাৎ ওই ভার্বের সাথে অবজেক্টের সম্পর্ক কি ধরনের, অর্থাৎ কাজটা কিভাবে হলো। যেমন আই গো, আমি যাই। কোথায় যাই? টু কলেজ, কলেজের দিকে। যদি আমি বলি আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। যদি বলি উইথ ইউ, তাহলে কি হবে? তোমার সাথে ভাত খাই। অর্থাৎ এই ইট ভার্বটা কিভাবে হলো? তোমার সাথে। যদি বলি এট ইউর রেসিডেন্স, তাহলে এট ইউর রেসিডেন্স, এটাই কি হবে? যে এই খাওয়া ক্রিয়াটা কোথায় বসে হয়েছে। তাহলে প্রিপোজিশনের কাজ হচ্ছে একটি ভার্ব কিভাবে ঘটলো, ওই অবজেক্টের সাথে কোন অবস্থায়, কেন, কিভাবে, কোথায়, এটা প্রকাশ করার জন্য প্রিপোজিশন ব্যবহার হয়ে থাকে। তো ব্যবহার এবং এর কাজ অনুসারে প্রিপোজিশনকে প্রধানত তিনটে ভাগ করা হয়েছে। এরপরে আরো দেখা যাবে সিম্পল প্রিপোজিশন থেকে, অথবা কম্পাউন্ড প্রিপোজিশন থেকে, অথবা ডাবল প্রিপোজিশন এর সংযুক্ত ভাবে আরো তিনটা ভাগ করা হয়েছে বা অন্য ক্লাসিফিকেশন করে। তবে আমরা দেখব মেইনলি প্রিপোজিশন তিনটা। সিম্পল এই 6টা প্রিপোজিশনের আলোচনা আমরা পরবর্তীতে করব, কিন্তু এখন দেখব প্রিপোজিশনকে তিনটা ভাগ করা হয়েছে। কি কি? সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন কি? যখন একটিমাত্র ওয়ার্ড প্রিপোজিশন রূপে ব্যবহার হয়ে ভার্বের সাথে ওই অবজেক্টের বা ওয়ার্ডটির সম্পর্ক তৈরি করে, তাকে সিম্পল প্রিপোজিশন বলে। যেমন টু, এট, ইন, বাই ইত্যাদি। কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে এভাবে, যেমন আমরা দেখলাম আমরা এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যাব। দূরত্বে যেতে হলে রাস্তায় করে তো যেতে হবে। রাস্তা কোথায় কিভাবে যাব? যেমন অন, রাস্তার উপর থেকে যাব। রাস্তার উপর থেকে, যার জন্য এটা কি হবে? অন। তারপরে দীর্ঘ পথ অতিক্রম করব, এই জন্য কি হবে? লং। তাই অন যোগ লং মিলিত হয়ে কি হবে? অ্যালং। এই অ্যালং হচ্ছে একটা কম্পাউন্ড প্রিপোজিশন। এখন আমরা বলতে পারি অন হলো প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন, লং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে সিম্পল প্রিপোজিশনের সাথে একটা অ্যাডজেক্টিভ মিলিত হয়ে নতুন প্রিপোজিশন যদি গঠন করে, তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। আবার আমরা বললাম রোডের অপর প্রান্তে আছে, ক্রস করতে হবে, ক্রস। এখানে অন রাস্তার উপর থেকে প্লাস হবে ক্রস, প্লাস ক্রস মিলে অ্যাক্রস হবে। অ্যাক্রস, এই ক্রস হচ্ছে ভার্ব। অন সিম্পল প্রিপোজিশন, এর সাথে ক্রস হচ্ছে ভার্ব। তাহলে সিম্পল প্রিপোজিশনের সাথে একটি ভার্ব মিলিত হয়ে নতুন প্রিপোজিশন গঠন হয়েছে, সেটাকে আমরা বলবো কম্পাউন্ড প্রিপোজিশন। এভাবে সিম্পল প্রিপোজিশনের সাথে নাউন যুক্ত হয়ে যদি নতুন প্রিপোজিশন গঠন করে, তাহলে তাকে বলবো কম্পাউন্ড প্রিপোজিশন। এক কথায় বলতে পারি, একটি সিম্পল প্রিপোজিশনের সাথে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এবং নাউন যুক্ত হয়ে নতুন প্রিপোজিশন গঠন হলে তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। এবারে ডাবল প্রিপোজিশন কি সেটা আমরা জানব।
ডাবল প্রিপজিশন আমরা দেখেছি কোন কথা একটা দ্বারা সম্ভব না। যেমন আমরা এখানে একটা স্ট্রাকচার দিলাম, এই একটা যে বিষয়, একটা যে কোনো দ্রব্য এটা নিচে পড়ে গেছে, নিচের থেকে আমরা উপরে উঠাবো, উপরে উঠানোর জন্য এটাকে কি বলা হবে? আপ। উঠিয়ে এখানে রাখবো, এটা হবে কি? অন। এই আপ এবং অন যুক্ত হয়ে কি হয়েছে? আপন। আপন। তাহলে এখানে দুইটি কাজ প্রকাশ করেছে। আমি দ্রব্যটিকে নিচে থেকে উপরে উঠিয়েছি, উঠানো মানে আপ উপরে, আর উঠিয়ে যেখানে রাখা সেটা হচ্ছে অন। এই আপ অন অর্থাৎ যখন কোনো একটি প্রিপজিশন দিয়ে কাজের পুরোপুরি বর্ণনা প্রকাশ হয় না, আরো একটি প্রিপজিশনের দরকার, তখন তাকে একত্রে যদি প্রকাশ করা হয় তাহলে সেটাকে বলা হবে কি? ডাবল প্রিপজিশন।